জাতীয় রাষ্ট্রের প্রয়োজনে খানিকটা ছাড় দিয়ে হলেও রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে কমিশনের দ্বিতীয় ধাপের বৈঠকের শুরুতে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই আহ্বান জানান। এদিকে আগামী মাসের মধ্যেই জুলাই সনদ তৈরি হবে বলেও জানান তিনি। বেলা 11:30টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে শুরু হয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের প্রথম দিনের বৈঠক। সেখানে যোগ দেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, এনসিপির তাসনিম জারা, এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ, সিপিবির রুহিন হোসেন প্রিন্স, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর সহ প্রায় 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। জানা গেছে, আজ সংবিধানের 70 অনুচ্ছেদের ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছানোর ব্যাপারে বিশদ আলোচনা হবে। এছাড়া বিরোধী দল থেকে সংসদের স্থায়ী কমিটির সভাপতি মনোনয়নের প্রক্রিয়া ও সংসদে 100 নারী প্রতিনিধিত্ব রাখার বিষয়ে আলোচনা হবে। চূড়ান্ত সিদ্ধান্তগুলো অন্তর্ভুক্ত করা হবে জুলাই সনদে। সব বিষয়ে হয়তো আমরা একমত হব না, কিন্তু তারপরেও আমাদের লক্ষ্য হচ্ছে জাতি এবং রাষ্ট্রের স্বার্থে যেন আমরা খানিকটা হলেও ছাড় দিয়ে এক জায়গায় আসতে পারি। গত 2 মাসের আলোচনায়, অর্থাৎ প্রাথমিক পর্যায়ের আলোচনায় কিছু কিছু বিষয় এসছে, তাতে করে কিছু কিছু অন্যান্য প্রস্তাব এসছে। সেই প্রস্তাবগুলো আমরা সন্নিবেশিত করেছি, সেগুলো যাতে আমরা আলোচনা করতে পারি। রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা চলছে। এই বিষয়ে আরো জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরামুল, আজকের আলোচনা এখন পর্যন্ত কোন পর্যায়ে রয়েছে জানাবেন এবং কোন ইস্যুগুলো আসলে আলোচনাতে প্রাধান্য পাচ্ছে? জি, আজকের আলোচনার মূল যে বিষয়টি প্রাধান্য পাবে সেটি হচ্ছে প্রথম ধাপের যে একটি অসমাপ্ত আলোচনা ছিল সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়ে। তো সেই 70 অনুচ্ছেদ নিয়ে কিন্তু আজকে মূল যে আলোচনা, অর্থাৎ জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের যে আলোচনা আজকে প্রথম দিন, সেই প্রথম দিনের আলোচনা সেটি আসলে মূল অগ্রাধিকার পাচ্ছে। কারণ সেই 70 অনুচ্ছেদে যেটি বলা হয়েছে যে যেই একটি দলের কোনো নেতাকর্মী তার দলের বিরুদ্ধে যে ভোটের যে বিষয়টি সেটি আসলে আছে 70 অনুচ্ছেদে। তো সেটি আগে দেয়া যেত না, অর্থাৎ কোনো রাজনৈতিক দলের কোনো নেতা কর্মী সে আসলে তার দলের বিপক্ষে যে কোনো অবস্থানে সে থাকতে পারতো না। তো সেই বিষয়টি আসলে সংশোধনের যে বিষয়ে আলোচনা করা হচ্ছে এই আজকের শুরুর দিকে। এরপরে যেটি রয়েছে যে নারীদের যে আসন, যেটি আসলে যে আগের যে সংসদীয় ব্যবস্থায় সেটি আসলে 50টি আসন ছিল, সেটিকে আসলে 100 আসনে উন্নীত করার বিষয়ে সকল রাজনৈতিক দলই কিন্তু কম বেশি প্রায় তারা একমত হয়েছে। কিন্তু সেটি আসলে কোন প্রক্রিয়ায় হবে, কোন প্রক্রিয়ায় তারা মনোনীত হবেন বা নির্বাচিত হবেন এবং সংরক্ষিত আসন থাকবে কি নির্বাচিত আসন থাকবেন, সেটির যে প্রক্রিয়া সেটি নিয়ে আসলে মূলত আলোচনা হচ্ছে এইবারের জাতীয় ঐক্যমত্য কমিশনের যে দ্বিতীয় ধাপের যে বৈঠক। এবং এই দ্বিতীয় ধাপের যে বৈঠক সেটির কিন্তু আজকে প্রথম দিন, এটি ধারাবাহিকভাবে আগামী 3 দিন চলবে। এবং আলী রিয়াজ আজকে সাংবাদিকদের শুরুতে ব্রিফিংয়ে যেমনটি জানিয়েছেন যে এই ব্রিফিংটি যে 3 দিন থাকবে, এরপরেও ঐক্যমত্যের যে আলোচনা সেটি যদি অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা একমত হন, সেক্ষেত্রে জাতীয় ঐক্যমত্য কমিশন শনিবার থেকেও আলোচনা চালিয়ে নেয়ার কিন্তু একটি তারা ইচ্ছের কথা জানিয়েছেন আলী রিয়াজ। এছাড়া তিনি যেমনটি শুরুর দিকে জানিয়েছেন যে সকল বিষয়ে সকল রাজনৈতিক দল হয়তো একমত হতে পারবে না, কিন্তু যে সার্বিকভাবে তারা জাতি এবং রাষ্ট্রের কথা চিন্তা করে সার্বিকভাবে তারা তিনি চেয়েছেন যে সকল রাজনৈতিক দল যেন রাষ্ট্রের স্বার্থে আসলে একটি ঐক্যমতে পৌঁছান, কিছুটা ছাড় দিয়ে হলেও। হ্যাঁ, যে তিনি ছাড়ের কথাটা এই কারণেই বলেছেন কারণ প্রত্যেকটি রাজনৈতিক দলেরই কিছু নির্দিষ্ট কিছু বিশ্বাস রয়েছে এবং যার কারণে কিন্তু আপনারা দেখছেন যে বিএনপি, এনসিপি, জামাত এই 3টি রাজনৈতিক দল কিন্তু বিশেষ করে আলোচনায় থাকছে 5 আগস্টের পর থেকে
এদের মধ্যে কিন্তু সংস্কার, বিচার, নির্বাচনের দিনক্ষণ সবকিছু মিলে একটি মতানৈক্য কম বেশি আমরা দেখতে পেয়েছি। এবং বিশেষ করে গত সপ্তাহে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠকের পরে কিন্তু ফেব্রুয়ারিতে একটি নির্বাচন হওয়ার একটি আলোচনা যেটি উঠে আসছে বিএনপির পক্ষ থেকে, সেটি নিয়ে কিন্তু জাতীয় নাগরিক পার্টি কিন্তু বলেছিলেন তারা সংস্কার এবং বিচারের যে আসলে একটি ন্যূনতম যে আসলে একটি যেটি আসলে দৃশ্যমান বিচার আসলে দৃশ্যমান যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু যেন নির্বাচনের দিন তারিখ ঘোষণা না করা হয়, এটির বিষয় কিন্তু সরকারের উপর চাপ রয়েছে এনসিপির পক্ষ থেকে। তো এছাড়া যে মৌলিক বিষয়গুলো কিন্তু আসলে একমত হওয়ার জন্যই আসলে এই জাতীয় ঐকমত্য কমিশনের যে বৈঠক সেটি কয়েকটি ধাপে আসলে অনুষ্ঠিত হবে। তো এটি আসলে চলছে, দ্বিতীয় ধাপের বৈঠক আজকে প্রথম দিন। এবং এই বৈঠক শেষে আজ ঘন্টা দুয়েক পরে আশা করছি আমরা যে সহসভাপতি এই কমিশনের তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিং করবেন। জি, ইকরামুল কবির জানাচ্ছিলেন ফরেন সার্ভিস একাডেমি থেকে।